হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিন হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ভাই থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। তো চলুন, আজকাল বেশি কথা বকবক করবো না, সরাসরি চলে যাবো ভিডিওর মাধ্যমে। তো চলুন, আজকের ব্লগটি কী করছে, সারাদিন কী খেয়ে না খেয়েছে, আমি সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ কোনো দিই। তো প্লিজ সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। আজকের ব্লগটাতে একটু বড় হয়ে গেছে, তো ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, আশা করছি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন ভিডিও স্টার্ট করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন থালা সব মেজে নিয়েছি। এদিকে আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি, নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে মাছ আলো এসছে, বাড়ি বাড়ি মাছ দিয়ে যায়। যে যাই হোক, গ্যাসটা মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে বাজারটা তেমন নেই, ওর বাবা তো জানে নাইট গিয়েছে কালকে, তো আজকে মর্নিং করে ফিরবে। আর ছেলে পরীক্ষা আছে, রান্না করতে হবে, সেই কারণে ভাবলাম একটা কলা ভাজা করে, সেরকম কিছু নেই। আছে বিটুলি আছে, আগের দিনকে দেখিয়েছি, এনেছিল। ছেলে বলছে মা কিছুই করতে হবে, তুমি একটু আগের দিনকে যে খিচুড়ি খেয়েছিলাম, মাছ ভাজা ছিল, তো সেই মাছ ভাজা আছে এখনও। তো ও বললো আমার মাছ ভাজা আছে, মাছ ভাজা খেয়ে নেবো, আর একটু করলা আলু ভাজা করো। আর ভেবেছিলাম ডাল দিয়ে করলা করবো, কিন্তু দেখলাম ডালও নেই। তোর বাবাকে ফোন করলাম, বাবা বললো আমি সেই দুপুরবেলা যখন যাবো সেই সময় আমি বাজারটা করে নিয়ে যাবো। তা যাই হোক, আসার সময় আনবে কি বিকালে হয়তো বাজার করবে। আর আমি তো দোকান টোকান খেয়ে যাই না, তো সেখানে কেনাও হবে না। তো চলুন করলাটা ভাজা করে নিই তখন, তারপরে ওর বাবা হলে রান্না শুরু হবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি করলা আলু কুটে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এদিকে কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, দিয়ে আমি বসিয়ে দেবো। এখন গ্যাসটা জ্বালায়নি। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গেছে। তো আমি ভাতটাকে অফ করে দিচ্ছি। এবার আমি না ভাতটা উঠলে গেলে আমি অফ করে দিই। এবার 10 মিনিট পরে মানে প্রেশারে উল্টে দিলে ওই ফ্যানটা ঝরে যায়, আমার ভাতটা হয়ে যায়। তো আপনারা কি এইভাবে প্রেশারে ভাত রান্না করে খান কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার তার এখন কিছু নাড়বো না, জাস্ট আমি বসিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ সিদ্ধটা হয়ে যায়, গ্যাসটা আসতে দেবো, একটু একটু সবাই চালিয়েছি তো, একটু থাক, এতে গ্যাসটা আসতে দেবো, দিয়ে তারপর নাড়বো। তো চলুন তখন ঢাকনা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এরকমভাবে 10টা মিনিট থাকবে, তারপর আমি আবার নাড়বো। এবার কিন্তু আমি গ্যাসটাকে কিন্তু আস্তে দিয়ে দেবো, জোরে থাকবে না। গ্যাসটা আস্তে দিলে কী হবে, আস্তে আস্তে ঘমে ঘমে জিনিসটা সিদ্ধ হয়ে যাবে, তারপর জোরে দিয়ে ভাজা করে নেবো। তো চলুন গ্যাসটাকে আস্তে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন প্রায় 10 মিনিট হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে, আমি ফ্যানগুলো দিয়েছিলাম, এদিকে এটাও হয়ে গেছে। তো চলুন ঢাকনাটা খুলে দেখা যাক। তো দেখলে বুঝতে পারছেন সিদ্ধ হয়ে এসছে প্রায়। এতক্ষণ কিন্তু গ্যাসটা আসতে ছিল, এবার আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেবো, নিয়ে গ্যাসটা জোরে দিয়ে ভাজা ভাজা করে নেবো। তো আজকে একটা মজার একটা গল্প শুনুন। গল্প বলতে পারেন না ঘটনা বলতে পারেন। আজকেই সকালে আমি ময়লা ফেলতে গেছি, মানে আমাদের কর্পোরেশন থেকে ময়লা গাড়ি আসে, পৌরসভা থেকে। তো ময়লা গাড়ি আসে, আমি সবসময় ফেলি না, 1-2 দিন পরে পরে ফেলি, কারণ সবসময় এতটাই সবজি খাওয়া হয় না যে প্রচুর পরিমাণে সবজি তোমার। আমি গল্প করছি, আমার ছেলে আজ পরীক্ষা, আমার ছেলে গল্পটা শুনতে চলে এসেছে এখানে, আমার পাশে দাঁড়িয়ে পড়েছে, যা পড়বে যা, তো পরীক্ষা না। আজকে বাবা নেই, বাবা নাইট গেছি, তো আজকে মর্নিং করে ফিরবে। আর ছোটো ছেলেও ঘুমাচ্ছে, ছোটো ছেলেটা আজকে ভোরবেলা বমি করেছে, কারণ আমার মনে হচ্ছে কালকে সব গার্জেনরা কী বলতো, যে আসবে আমার ছোটো বাচ্চা আছে বলে, কেউ চিপস, কেউ বিস্কুট, কেউ ক্যাডবেরি, কেউ পেস্ট্রি, মানে সব রকম। আর ও ছোটো বাচ্চা, ও পেলেই খাবে, জেদ করে, ওর কাছে আমি পারবো না। আর আমি সত্যি বিকালটা আমি একটু ব্যস্ত থাকি পড়ানোর জন্য, আর জেদ করছে দিয়ে দিচ্ছি। আর সবাই তো এনে আমার হাতে দেয় না, একবার সরাসরি ওর হাতে দিয়ে দেয় সব রকম। এবার ওর তারপরে ওর বাবাও নিয়ে আসে, এনে এই ছেলের কাছে দিয়ে দেয়, সব সময় খায় তো, মানে আমার মনে হচ্ছে গেছে, কালকে উল্টোটা একটু বেশি খেয়ে নেবে। আর রাত্রে আমি মুড়ি খেয়ে দিয়ে কিন্তু চিকেন রান্না করেছিলাম, রাত্রে ভাত ছিল না, আমার বাবা ছিল না বলে আমি বললাম ছেলেকে, বললাম যে বাবা নেই, তাহলে আর রান্না করে না, আর রুটি করতেও ভালো লাগে না, ওই 9টা 9:30 করে না ওঠে। ওর বাবা থাকলে করতে হয়, কী করবো আর, কিন্তু বাবা নেই মানে আমার কাছে। আমি ভাবলাম মুড়ি খেয়ে নিই, তো ওই তো ছেলেকে বলে, ও বলো হ্যাঁ মা তাহলে মুড়ি খেয়ে নিয়ে এসো।
ও পরীক্ষা দিয়েছে, ও খুব সেই 5:30 সময় খায় এমনিতে ভাত, সেখানে রাত্রে অতটা খেতে চায় না। তো সে যাই হোক ওই একটা মুড়ি খেয়েছি, খেয়ে ওনার গ্যাস হয়ে গেছে, ভোরবেলা দুবার বমি করেছে। এখন ঘুমাচ্ছে, এখন বাজে 9টা। এই ভাজা হয়ে গেলে আমার ছেলে ভাত দেবো, ভাতটা হয়ে গেছে, এটা হয়ে যাবে। ও খাবে সেই 9:30টার সময়। তো সেই জায়গায় দিয়ে গল্পটা করছি, তারপর পৌরসভার লোকে এসছে, তো আমি ময়লা ফেলে কালকে আমি ঘরটা পরিষ্কার করেছিলাম সকাল টাইমে, মানে ছেলে পরীক্ষা দিয়ে চলে যাওয়ার পরে ঘরটা সব পরিষ্কার করেছি, করলে প্রায় 2-3 প্লাস্টিক আমার ময়লা হয়েছে। মানে কাগজ করে বাচ্চাদের ঘর তো প্রচুর কাগজ পড়ে আমার, তো কাগজপত্র সব পড়েছে, এটা সেটা পড়েছে প্রায় 3 প্লাস্টিক মতো। তো সে যাই হোক আমি খেলতে গেছি, তা তোকে বলতে দিদি তুমি ইয়ে করতে পারো না, ওই 10 টাকা করে যে প্লাস্টিক পাওয়া যায় ওই প্লাস্টিক করে ফেলতে পারো না, একবার বড়ো প্লাস্টিক বেঁধে দিলে আমি মোট করে চলে যাই। তা আমি কিছুই বলিনি, আমি কোনো কথা কিছু কারো বলি না, আমি জাস্ট হেঁটে জিনিসটা বেরিয়ে গেছি। আমার উত্তর হচ্ছে হাসি। তা ওনার সঙ্গে ওই আমাদের পৌরসভায় একটা মেয়ে থাকে, মানে আমাদের পাশে পাড়ার মেয়ে, মানে ওই ওই ডিপার্টমেন্টে কাজ করে মনে হচ্ছে, মানে উনি ময়লা গাড়ি ফেলে, ময়লা গাড়ি যায় আর তার পিছনে উনি হেঁটে যায়, মানে কে ময়লা ফেলবে কী করছে না সপ্তাহে। তা উনি জাস্ট উত্তর, আমি উত্তর দিইনি, আমি জাস্ট আমার গেট খুলে ঢুকে চলে আসছি হাসতে হাসতে। তা উনি উত্তরটা দিল যে দাদা তুমি তাহলে ওই 10 টাকা প্লাসটা কিনে দিয়ে যান, হ্যাঁ দিলে দিদি তাহলে ফেলবে। তা আমি কিছুই বলি না, জাস্ট হেঁটে চলে আসলাম। তো আমার উত্তরটা হচ্ছে এরকম, আমার না কেউ কিছু বললে আমি উত্তর দিতে পারি না, মানে অনেক আগে কিছু টপ টপ করে উত্তর দিয়ে দেয় মুখের উপরে। আমার তো এটাই সমস্যা ছোটো থেকে, আমি না মুখের উপরে উত্তরও দিতে পারি না, আমি আর শুনে চলে আসি। এই জন্য তো আমার হাজব্যান্ডে বলে যে তুমি এই যুগের মেয়ে নও, এইসব আদিম যুগে হতো শুনে চলে আসা পার্টি। এখন মেয়েরা ফট ফট করে উত্তর দিয়ে দেয়, কেউ কিছু বললে তুমি উত্তর দাও না কেন। আমি বলি না আমি উত্তর দেবো না, উত্তর উপরওয়ালা দেবে, কারণ বিচার তো উপরওয়ালা করবে। আমি যাই, আমি তোরতে কোনো দিন না আমার বাড়িতে আমার বাবা মার সঙ্গে যখন আমি ছিলাম, বাবা মার কাছে ভাই বোন, যার জন্য আমাদের সবাই খুব ভালোবাসে, ভাই বোন বাবা মা সবাই খুব ভালোবাসে, যে ওরা নিজের যেটুকু বলে আমি আমার নিজের করছি না, যে ওর মতো মেয়ে হয় না। কারণ আমি সত্যি উঠে আমি উত্তরটা দিতে পারি না। আমাকে যে যাই বলুক, বাজে কথা বলুক ভালো কথা বলুক, আমার উত্তর হচ্ছে আমি উত্তর দিই না, উত্তর দিই অবশ্যই দিই, কিন্তু সেটা হচ্ছে হাসি, জাস্ট হেসে বেরিয়ে আসে। তো অনেক সময় অনেক সমস্যায় পড়ি, কিন্তু কী বলতো উত্তর দিতে পারি না আমি, বল মানে উত্তরটা জানি কিন্তু বলতে পারি না, শুধু ভাবি ও দিচ্ছে দিন, আমি যদি বলি যদি ও কোনো কষ্ট পায় বা আমার যদি উপরে কোনো খারাপ করে আমি এই উত্তরটা দেওয়ার ফলে, আর সেই কারণে আমি সত্যি দিই না, আমি শুধু বলি উপরে দোয়া করি যে আল্লাহ তুমি দেখবে। আমি বলতে পারি না, আমি যদি কোনো অন্যায় করে তুমি আমাকে দেখবে, আর ও যদি অন্যায় করে কিছু বলে তাহলে ওকে তুমি শাস্তি দিও। আমি জাস্ট উপরে বলি, আমি নিজে সত্যি কোনো প্রতিবাদ করি না, কিছু বলতেও পারি না। আমার হাজব্যান্ড অনেক সময় অনেক কথা আমাকে বলে, কিন্তু আমি সত্যি উত্তর দিই না, যে হেসে বেরিয়ে যায়। আর মানে আগে তো বাবা খুব কড়া ছিল, প্রচণ্ড কড়া, যখন আমার প্রথম বিয়ে হয়, এখন তো প্রায় আমার 15-16 বছর বিয়ে হয়ে গেছে, এখন অতটা নেই, এই ছোটো ছোটোটা হওয়ার পর থেকে অনেকটা কমে গেছে ওর বাবা। আগে যেরকম ছিল মানে যা বলতো আমাকে উঠতে বললে উঠতাম, বসতে বললে বসতাম, এরকম ছিল বাবা। হুম। তবে এখন তো আগে কিছুই করতো না, এখন তো শরীর খারাপ কিছু হলে একটু করে, মানে করে বলতে জাস্ট রান্নাটা, মানে নিজে না রান্না করে খেতে পারবো না। সত্যি কথা আমার ছেলেরা বড় হয়ে গেছে তো, মানে আগে তো হোটেলে খেয়ে নিত, আর এখন কিছু বললে তবে কিছু করলে তো 2-3 জনে খাওয়াতে হবে, তো কী করবে, সেই কারণে বাধ্য হয়ে রান্নাটা শুরু করে। আর আবার সব কাজ করে থাকে, আমি সুস্থ হয়ে তারপর করি। আমার ছেলে আগে দেখেছি এবার কি সুন্দর জামা কাপড় কাচা, থালা বাসন মাজা, রান্না করা, ঘর, ও সর্বনাশ, আমার হাজব্যান্ড জীবনে নয় বলে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। আমার ছেলে ভাত খেয়ে দেখুন ভাত নষ্ট করেছে কিছুটা, তো ওর উপরে আমি এমনটা ভাত নিয়ে চলে এসেছি। আগেই বলেছি আমি কোনো দিন নষ্ট করতে পারি না, মানে ওর বাবা না খেতে পারলে সেটাও আমি খেয়ে নিই, ছেলে না খেতে পারলে সেটাও খেয়ে নিই। তো চলে এসেছি ভাত খেতে। এই করলা ভাজাটা করেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করলা ভাজা হয়েছে, আলুটা কম তো যার জন্য শুধু করলাটা বেশি কালো কালো লাগছে। তো যাই হোক ক্যামেরাতে এরকম লাগছে, কিন্তু অরিজিনাল কিন্তু এরকম লাগছে না, ক্যামেরাতে বেশি কালচে কালচে লাগছে, ঘরের লাইটের জন্য কি যায় না। তো সে যাই হোক আমি খাওয়া শুরু করছি, অনেক কথা বলেছি আগে, তো কেউ কিছু মনে করবে না, আমার হাজব্যান্ড কেমন সেটা আমি জাস্ট বলেছি, আর কেউ কিছু এটা মাইন্ড করবে না। তো চলুন খাওয়াটা শুরু করে দিচ্ছি। শুধু এই ভাজাটা করেছি, এবার ওর বাবা অফিস থেকে আসার সময় যদি কিছু আনে তো দুপুরে আবার রান্না করবো, দেখাবো, আর যদি কিছু না আনে অসুবিধা নেই, ডিম আছে, ডিম ভাজা করে খেয়ে নেবো, কারণ ওর বাবা আসবে তো সে দুপুর 2-2:30টার সময়, তখন ভরা দুপুর অর্ধেক সময় দোকান বন্ধ থাকে। তো
তো যদি কিছু আনে করবো। আর ওই সময় তো আমারও সত্যি ভালো লাগে, কাচাকুচি প্রচুর পড়ে আছে, কারণ ছেলে শরীরটা খারাপ বলে সেই বমি করছে, বিছানা চাল ফাল সব পড়ে আছে, সব তুলেছি কাচবো। ছেলে ঘুমাচ্ছে এখনও, তো সাইড থেকে সব তুলে নিয়েছি, অন্য কাচবো। তো বড়ো ছেলে এখন স্কুল চলে যাচ্ছে, ও স্কুলে চলে গেলে আমি দুটো খেয়ে নিচ্ছি, সেই কারণে ও থাকতে থাকতে এখন বাড়িতে আছে। ওর গাড়ি আসবে, পরীক্ষা চলছে তো 11টার সময় গাড়ি আসবে, তো এখান থেকে বের হবে 10টা 15 20 নাগাদ। এই সরি 11টায় পরীক্ষা, মানে গাড়ি আসবে 10টা 20, তো এখান থেকে বের হবে 10টার দিকে। তো গিয়ে গাড়ি ধরে চলে যায়, 11 থেকে ওদের পরীক্ষা শুরু হয়। তো সেই কারণে ভাবলাম ও থাকতে আমি খেয়ে নিই বাবা দুটো, ও কারণ ও চলে গেলে আমি আর খেতে পারবো না। ছোটো ছেলে যদি বাইচান্স উঠে যায়, এখন ঘুমাচ্ছে, তো এইগুলো জামাকাপড় কেচে নেবো, প্রচুর জামাকাপড় পরে আছে, কাচতে পারিনি। তো চলুন খাওয়া শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন জামাকাপড় নিয়ে চলে এসেছি বাথরুমে। তো এগুলো কাজে শুরু করবো, অনেক জামাকাপড়। তো চলুন আমি এখন তখন কাজটা শুরু করে দিই। বাড়িতে কেউ নেই, বড়ো ছেলে চলে গেছে আর ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে, তো আমি এই ফাঁকে কাজটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ছেলে স্কুলে চলে গেছে, জামাকাপড় সব ভিজিয়ে দিয়েছি। তো ভাবলাম আজকে ছেলে থাকলে তো বিছানা করতেই পারে না, তো আজকে সেই কারণে বিছানাটা করব। তো সবগুলো ঝেড়ে দিয়েছি, এখানে সব লেপ বালিশগুলো সব এখানে তুলে নিয়েছি, নিয়ে এবার বিছানা করব, চাদরটা পাতবো এবার। তো সাধারণত আমি এগুলো দেখায় না খুব একটা, শুধু সময় পায় না, বাড়িতেই থাকে না সময় পায় না। এখন বাড়িতে আছি তাই ভাবলাম একটু সব আপুরা কিছু দেখায় বিছানা করা, আমি তো করতে পারি না, তো ভাবলাম একটু করে নিই। এটা ভালো করে ঝেড়ে নিচ্ছি এখন, নিয়ে এবার বিছানা চাদরটা পাতবো। আর ছেড়ে থাকলে না সবচেয়ে বিছানা করা হয় না। দুটো ছেলেকে নিয়ে আমি পাগল। তো ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে বলে আমি করতে পারছি, ও ঘুম থেকে উঠলে কিন্তু আমি করতে পারতাম না। তো দেখতে পাচ্ছেন পুরো ঝেড়ে নিয়েছি, এবার বিছানাটা চাদরটা পাতবো। তো চলুন চাদরটা পেতে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বিছানাটা করে নিয়েছি, এবার বালিশগুলো দেবো, জাস্ট চাদরটা পেতে নিয়েছি। তো বালিশগুলো এখন দেবো এখানে, তখন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তো আমার বিছানা করা হয়ে গেছে, এই হচ্ছে আমার বিছানা ফাইনাল লুক। তো এই বিছানা থাকবে না, আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, লেপ কম্বল সব তুলে দেবে, বালিশ ফেলে সব উত্থাল পাতাল করে দেবে, মানে আমার ঘরে কোনো জিনিসটা গুছানো থাকে না। এই ঘুমাচ্ছে বলে, বড় ছেলে স্কুলে গেছে, ছোটটা ঘুমাচ্ছে বলে বিছানাটা করতে পেরেছে, কিন্তু ঘুম থেকে উঠলে আমার অবস্থা খারাপ, মানে কোনো জিনিস ঠিক থাকবে না, কোনো জিনিসটাই। ও অগোছালো বেশি পছন্দ করে, বাচ্চা তো কী বলবো, মারতেও পারে না। আর সত্যি আমার ভালোবাসাটাও কম হয়, যেহেতু আমি বাইরে খুব থাকতে পারে না, সেই কারণে যা পড়ে যা আমি কিছু বলি না। তো দেখে দিলাম আজকে বিছানাটা আমি কখনো করতে পারি না, দেখাতেও পারি না খুব একটা। তো কেমন হয়েছে বলবেন অবশ্যই। তো চলুন জামাকাপড় কেচে নিই, ভিজানো আছে, ওর বাবা বাড়িতে আসবে এক্ষুনি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার বাবু ঘুম থেকে উঠে গেছে, বাবু হয়ে বসে পড়েছে। তো বাবু এখন ঘুম থেকে উঠে ওষুধ খাবে, তাই তো? যেহেতু কালকে একটু বমি হয়েছে, বলেছি রাত্রে বমি হয়েছে, মানে গ্যাস হয়েছে একটু। এই ওষুধটা খাবে? আচ্ছা দিচ্ছি। তো বাবু বসো, একটু গ্যাসের ওষুধ খাইয়ে দিই, ঘুম থেকে উঠে খালি পেটে গ্যাসের ওষুধ খাওয়ালে পেটটা ঠিক ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ওষুধটাও দিয়েছি, হোমিওপ্যাথি ওষুধ। তো খেয়ে নাও, খেয়ে নাও, আস্তে খেয়ে নাও। ও অ্যালোপ্যাথি ওষুধ একদম খেতে চায় না, মানে এই বমি হয়েছে তো দেখো না, হালকা হয়তো গাটা গরম হতে পারে, মানে ওর 2-3 বার বমি হলেই দেখবো গা গরম হয়ে গেছে। তো জানি না কী করবো, দাও। খেয়েছ? ভালো, ইয়াম্মি। ঠিক আছে চলো, একটু ম্যাগি করে খাইয়ে দেবো, আজকে আর পায়েস করবো না। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি পায়েস করতে, তো দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। আজকে না চিড়ে পায়েস করবো না, যেহেতু একটু ঠান্ডা মতো লেগেছে, তো আজকে ওটসের পায়েস করে দেবো। তো দেখতে পাচ্ছেন জলটা ফুটে গেছে আমার, এবার দিয়ে দিলাম 2-3টে বাতাসা। তো বাতাসা দেওয়া হয়ে গেলে আমি আমার সাথে দুধ দিয়ে দেবো, কারণ জানেন তো আমার দুধ মাসি আসছে না এখন, কারণ দুধ দিচ্ছি না দুধ দিচ্ছি না বলতে ওনার গরুর বাচ্চা হচ্ছে, তো সেই কারণে দুধ দিচ্ছি না, আগে ভিডিওতে আমি বলেছি। তো আমার সাথে দুধ দিয়ে আমি আবার পায়েস করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার দুধটা ফুটে গেছে, এদিকে আমি ওটসের পায়েস করবো, তো যার জন্য ওটস নিয়ে নিয়েছি অল্প করে। দুধটা ফুটে গেলে আমি দিয়ে দেবো ওটসটাকে, দিয়ে দিলাম ওটসটাকে। তো ওটস দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা আস্তে দিয়েছি, আর জোরে দেবো না, গ্যাসটা আস্তে আস্তে জিনিসটা হবে, এটা কিছুই দেবো না। একটু কাজু বাদাম কিশমিশ দিলে ভালো হয়, কিন্তু ওর শরীরটা তো খারাপ, যার জন্য কিছু দেবো না। তো এটা এখন ফুটবে 5 মিনিট ধরে, তারপরে আমার ওটস পায়েস কমপ্লিট।
তো চলুন তখন দেখতে থাকুন। একা মানুষ তো সংসারে কাজ করে শেষ করতে পারে না, মানে এতটাই কাজের চাপ থাকে, মনে হয় মাঝে মধ্যে চলেই যায়, কিন্তু যাবো কোথায়? শেষ শেষ পর্যন্ত এখানেই ফের থাকতে হবে, আসতে হবে, যাওয়ার কোথাও নেই জায়গা। মানে এতটাই কাজের চাপ থাকে যে কি বলবো, এত সংসারে মানে একা তো একটু কেউ একটু হেল্প করলে এমনি করে। সত্যি বলছি, আমার ছোটো ছেলে যখন হয় না, আমি চেয়েছিলাম মেয়ে হোক। এরা মেয়ে হলে না তো মায়ের দুঃখ কষ্ট বোঝে একটু, ওরা কিছুটা বড় হলে হেল্প করে। আমরা যেমন বড় হয়ে আমার মায়েদের আমরা হেল্প করে এসেছি, তো সেরকম প্রত্যেকটা মেয়েই করে, তার মায়েদের হেল্প করে। কিন্তু ছেলেরা তো সেটা পারে না করতে, ছেলেরা বিয়ের পরে বউদের করবে, কিন্তু অ্যাকচুয়ালি ছেলেদের মায়েরা করতে দেয় না। আমার ছেলেদের যেমন করতে দিই না, ও অসুস্থ হলে তো টুকটাক করলে হয়, ঠিক আছে, সেটা ভালোবেসে করা। কিন্তু ছেলে, আমার বাড়ির পাশে একটা মেয়ে আছে, তো সেই মেয়েটা না কি সুন্দর, ক্লাস 9-এ পড়ে, মায়ের কত হেল্প করে দেয়, কাজকর্ম করে দেয়, থালা বাসন মাথায় শুরু করে কত কাজ করে দেয়। আমার তো সেটা নেই, যে মরে পিঠে আমার একাই কাজ করতে হয়। আর ওর বাবার তো পানি নিয়ে খায় না, মানে অসুস্থ হলে একটু দুটো রান্না করে খায়, আলাদা কিছু করবে না। আমার অসুস্থতার জন্যই করে খাবে, তাছাড়া করবে না, তো আমাকে সব কিছু করতে হয়। কী করবো, সংসার কাজ তো করতেই হবে, কিছু করার নেই। আপনাদের সঙ্গে গল্প করতে আমার ওটসের পায়েসটা হয়ে এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে, এটা সিদ্ধ হলেই হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার ওটস কমপ্লিট, ওটসের পায়েস। তো আপনারা বাচ্চাদের ওটসের পায়েস এইভাবে করে খাবেন। যদি খুব ছোটো বাচ্চা হয়, মানে 1 বছরের নিচে, খাওয়াবেন না ওটসটা। আমি আমার ছেলেকে 1 বছর পর থেকে খাওয়াচ্ছি। তো 1 বছর পর যেসব বাচ্চাদের খাবে না, 1 থেকে 1.5 বছর পর্যন্ত তারা ওটসটা একটু মিক্সারে গুঁড়ো করে নেবেন, নিয়ে খাবেন। তো আমি এরকম করেছিলাম, 1.5 বছর পর্যন্ত আমি টেস্ট করে নিয়েছিলাম, নিয়ে খাইয়েছিলাম। এর সঙ্গে একটু ফ্রুট দিয়ে দেবেন, দিলে খুব ভালো লাগে খেতে। তো আজকে যেহেতু শরীরটা খারাপ, কিছুই দেবো না, জাস্ট প্লেন ওটস করে খাইয়ে দেবো। আর এই শীতের সময়টা আমি বেশি ওটস খাওয়াই, আমি খুব একটা গোবিন্দ চালের পায়েসও খাওয়াই না, বা চিড়ের পায়েসটাও খাওয়াই না। তো আমি শীতের সময়টা বেশি ওটসের পায়েসটাই খাওয়াই। যার জন্য চিড়ে আর যা আছে আমার 2 দিন বা চিড়েটা হয়ে যাবে, আর বেশি হবে না, আর কিনবো না। এবার ওটসটা আছে, ওটসটাই কিনবো। এবার এই সারা 3 মাস আমি ওটস খাবো। আর যেহেতু ওটসটা খেয়ে না শরীরটা ভালো থাকে, ঠান্ডা লাগার ভাবটাও থাকে না খুব একটা বাচ্চাদের। এর সঙ্গে আপনারা গাজর গ্রেট করে দিতে পারেন, বা কলা, যে কোনো ফ্রুট দিতে পারেন, দিয়ে খাওয়াতে হবে। গাজরটা খুব ভালো, আমি তো গাজরটা এই 3 মাস পরে ওকে খাওয়াবো, যেহেতু শরীরটা খারাপ বলে খাওয়াচ্ছি না। আর গাজরটা শুধু বাড়িতে আমার নেই, সেই কারণে খাওয়াচ্ছি না। তো আমি খুব শিগগিরই কিনবো গাজরটা, যখন আমি বাড়ি যাবো বা ওর বাবা যাবে নিয়ে আসবে। আমার তো বাড়ি যাওয়া খুব দেরিতে হবে, বাড়ি আমি খুব একটা যায় না খুব একটা। তো যাই হোক, বাবাকে বলে নিয়ে চলে আসবে, তো গাজরটাই খাওয়াবো। তো চলুন, আমার কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে। এবার চলুন পরিবেশন করি। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি পায়েস ঢালতে। তো দেখতে পাচ্ছেন পায়েসটাকে আমি ঢালছি, কত সুন্দর জিনিসটা হয়ে গেছে। খুব বেশি করে অল্পই করেছি, তাও খাবে কি আমি জানি না পুরোটা, যদি না খাই আমি খেয়ে নেবো। আমার তো খুব ভালো লাগে ওটসের পায়েস। তো দেখতে পাচ্ছেন জিনিসটা কত সুন্দর হয়েছে। আমি ওকে একটু বকেছি, তাই ও কাঁড়া রেগে মেগে বসে আছে, খাবে না বলছে। কে বকেছে বাবু? হ্যাঁ, কে বকেছে? তো ওকে এটা আমি বকেছি, তো আমি বকি না সাধারণত, এটা বকেছি, সেই কারণেও কাঁদছে। কে বকেছে বাবু? কে বকেছে বলো, কে বকেছে? মা বকেছে? হ্যাঁ, তাহলে মার সঙ্গে আরই কাটটি করে দাও, আর কথা বলবে না কি, তাই তো? কেন বকেছে বলো, মা কেন বকেছে? তো ওকে এটা খেতে দিয়ে আমি চলে যাচ্ছি। আমার জামাকাপড় কিছু কাচতে বাকি আছে, অল্প কেচেছি, আর কিছু কাচতে বাকি আছে, কেচে নিয়ে তারপরে ছাদে চলে যাবো। ছাদে যাবে তো? ছাদে যাবে তো? ছাদে যাবে তো? হ্যাঁ, তো তাহলে খেয়ে নাও, নিয়ে ছাদে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। দেখো বন্ধুরা, ওর বলেছেন না শরীরটা খারাপ, তার মানে বমি করেছে, আমি ওষুধ ঢেলে রেখেছি, ওষুধ খাবে না, কোথায় পালিয়েছে দেখো। চলে আয় মনে, চলে আস। বোম ফাটলো? কোথাও বোম ফাটেনি, তুই চলে আয়, ওষুধ খাবি, আয় আয়, চলে এসো, চলে এস, চলে এস। না, সবে গুছিয়েছি আমি আজকে ঘরটা। ইস,
মনে ফেলিস না, দাদা আসবে এক্ষুনি পরীক্ষা দিয়ে। ফেলিস না, আমার ঘর দরে গুছানো থাকে, এদের যারা আমি ঘর দরে গুছিয়ে রাখতে পারি না। খাবি না? চলে আয়, খেয়ে নেবি আয়। হ্যাঁ খেতে হবে, চলে এসো। না না বলছি না মনে। ইস ইস ইস, ওই আসছে দাদা, আসছে এক্ষুনি, এক্ষুনি দাদা আসবে। আর নয় বাবা, আজ খেতে হবে না, খেতে হবে না, ঠিক আছে খেতে হবে না, চলে আয়। ফেলে দেবো? ফেলে দিলে তো রোগ সেরে যাবে। জানি না, কাল রাত্রে বমি করলি। কোন ওষুধটা খাবি? হ্যাঁ, কম্পিউটারে যে ওষুধটা আছে ও তো হোমিওপ্যাথি ওষুধ, ও তো গ্যাসের ওষুধ। তো সকালে আবার খেয়েছিস তো, ওটা আবার খাবি? না, এটা খেতে হবে। চলে এসো। আচ্ছা এই ব্যাগটা তুলে দাও, দেখি ব্যাগটা তুলে দাও। ফেলতে হবে না, ব্যাগটা তুলে দাও, উপরে তুলে দাও ব্যাগটা। আগে তুমি ব্যাগটা তোলো উপরে। ফেলে দিচ্ছি, তুমি ব্যাগটা তুলে দাও উপরে। ভালো গুছিয়ে রাখো। হ্যাঁ, এবার তোলো, চুড়িদার তোলো, তোলো, এটা তোলো। হ্যাঁ ব্যাস, চলে এসো, এখানে চলে এসো, বসো। বিছানায় বসো দিচ্ছি, বিছানায় বসো দিচ্ছি, বসো। না পাতে ফেলো না, তাহলে বিছানা পড়ে যাবে বাবা, বসো বসো, এখন বসো। ওখানেই বসবে? আচ্ছা ঠিক আছে, বসো। খাও না কেন? কি এটা কি হয়েছে? এর ভিতরে কি আছে? এটা এটা হাগু ওষুধ? পচা ওষুধ, পচা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন সব কাজও কমপ্লিট। আজ অনেকটাই কেজে 3 বালতি হয়ে গেছে, মানে কাচতে কাচতে না অনেকটাই, যেহেতু এই ঘরে ছেলের ঘরটা পরিষ্কার করেছে আজকে, আর ছোটো ছেলে বমি করেছে, তার জন্য তো কিছুটা আছেই। আর প্লাস আমার জামা কাপড়, এমনি চাদর ফাদর অনেকটাই ছিল, সবগুলো কেচে নিয়েছি। বেশ 3 বালতি হয়ে গেছে। কী করে ছাদ তুলো যায় না, একটা মানুষের 2 হাত, আর 3 বালতি কী করে যাবো, একটা করে দিয়ে আসতে হবে ছাদে। আর যাই হোক, ছাদে তো মেলতে হবে, তুলতে হবে। তো চলুন ছাদে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন 2 বালতি রেখে এসে ছাদে, ছেলে ছাদে আছে, তো এটা নিতে এসছে। তো ভাবলাম একটা ভিডিও ক্যামেরা করে যাই, তো চলুন ছাদে যাচ্ছে বা। তো দেখতে পাচ্ছেন নিয়ে চলে এসছে ছাদে 3 বালতি। চলুন এখানে মেরে দিই। এইদিকে আমার ছেলে দেখুন কোথায় উঠে বসে আছে। তো এখন এখানে মেলে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার ছাদে মেলা কমপ্লিট, সব বালতি খালি হয়ে গেছে। তো চলুন আমি নিচে নামে যাই, ছেলে নিচে চলে গেছে কারণ ওর বাবা চলে এসছে। দেখতে পাচ্ছেন সব মেলে, প্রচুর মালপত্র মেলে দিয়েছে, অনেক লাইন দিয়ে সব জিনিসপত্র ভর্তি, সব কত মালপত্র। তো যাই হোক, চলুন চলে যাই এবার। আর বেশি কিছু দেখাবো না, অনেকবার ছাদ বাগান থেকে খেয়েছি, আর আজকে আর দেখাবো না। তো চলুন চলে যাই নিচে, ওর বাবা চলে এসছে, ছেলে চলে গেছে। চলে এসো বাবু, চলে এসো, চলে 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 হয়ে গেছে, চলে এসো। আস্তে 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 আস্তে। চলো 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 চলো, হয়ে গেছে চলো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি আমার বাবা আসার সময় বলেছিলাম না বাইরে করে আনবে, তো কিছু আনে, জাস্ট ডালটা নিয়ে এসেছিলো। তো ডাল দিয়ে বিটুলি বাড়িতে ছিল, ডাল দিয়ে বিটুলি করেছি, রান্নাটা করে নিয়েছি অফ ক্যামেরা, আর দেখায়নি কারণ অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, আর ভালোও লাগছে, অনেকটা কেজি ছাদের মেলে টেলে দিয়ে এসছে, তো অনেক দেখেছেন 3 বালতি পুরো খেয়েছি, সেই কারণে আর দেখায়নি, কষ্ট হচ্ছিল। ঝপঝপ প্রেশার কুকার সিদ্ধ করে রান্নাটা করে নিয়েছি। আর ওর বাবা ভাত দিয়ে দিয়েছে, ওর বাবা ভাত খাচ্ছে ওদিকে। তো চলুন, আমারও খুব খিদে পেয়ে গেছে, আমি ভাত খাবো এখন। তো চলুন ভাতটা খেয়ে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। দেখতেই পাচ্ছেন আমি ডাল নিয়ে চলে এসেছি, মানে বিটুলিদের ডাল। বিটুলির ডাল খেতে আমার খুব ভালো লাগে, আপনাদের কাকে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এদিকে তো করলা ভাজা সকালে করেছিলাম, সেটা তো আছেই, এটাও খেয়ে নেবো। আর তার সঙ্গে এটা, ছেলে এখন স্কুল থেকে আসেনি, ওর বাবা ভাত দিয়েছে ওই ঘরে, আর আমি এই ঘরে ছোটো ছেলেকে নিয়ে খাচ্ছি। ও খাচ্ছে না, ও খেলা করছে, বাবা এখানে খেলা করছে, আর আমি এখানে ভাতটা খেয়ে নিচ্ছি। তো চলুন ভাতটা খাওয়া শুরু করে দিই। আসলে আমার ছেলে আজকে খাবে না বলেই গেছে, কারণ ও তো আসলে লাস্ট পরীক্ষা। তো বললো মা, ওদের যে গাড়িওয়ালা আছে না, ওই গাড়িওয়ালাটা আজকে লাস্ট পরীক্ষা দিন করে, বললো মা একটা আমাদের ঘোরাবে, আঙ্কেল বলেছে এটা ঘুরিয়ে দেবে, দিয়ে খাইয়ে দেবে, কিছু হয়তো খাওয়াবে হয়তো। তো সেই কারণে বললো মা আমি হয়তো এসে বাড়িতে খাবো না।
ও আচ্ছা আচ্ছা, এই দেখো আমার বাচ্চার গাড়ি, আমার ছোটো বাবুর গাড়ি, এটা বাবু দেখাতে বলছে, দেখিয়েছি, সবাই দেখে নিয়েছে, ঠিক আছে। তো চলুন, আমার বাবা ওখানে খেলা করছে, তারপর আমি এখানে ভাতটা খেয়ে নিই। টাটা বাই। তো দেখতে পাচ্ছেন আমার ভাত খাওয়া হয়ে গেছে, এদিকে আমাদের এখানে আসরে আজান দিচ্ছে। তো ছেলের জন্য ম্যাগি করে দেবো, ও দুপুরে ভাত খাওয়াবো না যেহেতু শরীরটা একটু খারাপ ওর, অল্প ম্যাগি করে দেবো, ম্যাগিটা খেয়ে নেবে। সত্যি বিটুলিতে ডালটা খেলাম না, অসাধারণ হয়েছে খেতে, খুব সুন্দর, দারুণ হয়েছে খেতে। একটু অন্যভাবে রান্না করেছিলাম, রান্নাটা দেখাতে পারিনি আপনাদের, কিন্তু সত্যিই দারুণ হয়ে যায় রেসিপিটা। ওর বাবা খেয়ে ঘুমাচ্ছে এখন, আর ছোটো ছোটো ঘরে আছে। বড় ছেলে একটু ফোন করেছিল, বলে মা আমি একটু যেতে দেরি করবো, কারণ ওর ফোন করেছিল, ওর তো মোবাইল নেই, ওর আঙ্কেল মানে যে গাড়িতে করে যায়, ওর আঙ্কেলের মোবাইল দিয়ে ফোন করেছিল, বলে মা আঙ্কেল আমাদের এখানে ঘোরাচ্ছে, ঘুরিয়ে খাইয়ে দেয় তারপরে পাঠিয়ে দেবে। তো সত্যি ওর যে আঙ্কেলটা মানে যে গাড়িওয়ালার, উনি খুব ভালো লোক। মানে পুজোর ছুটিতে যে কোনো গরমের ছুটি হোক, পুজোর ছুটি হোক, এই দুটো ছুটিতে ও লাস্টের দিনকে ওদের খাওয়াবে। আর পুজোর ছুটিতে কী করে ওরা, মানে ঠাকুর দেখতে নিয়ে যায়, সব জায়গায় ঘুরতে নিয়ে যায়, ঘুরতে নিয়ে গিয়ে আসার সময় বিরিয়ানি ফিরিয়ানি খাইয়ে ছাইয়ে দেয়। আর গরমের ছুটি কী করে, জাস্ট এমনি শুধু মিষ্টি মিষ্টি খাইয়ে ছেড়ে দেয়। আর আজকে লাস্ট পরীক্ষা, মানে বছরের শেষ, আবার কবে কী দেখা হবে না হবে, বা ওনার গাড়ি কেউ যায় কি না যায়। আমার ছেলে সে ক্লাস 5 থেকেই যায় ওনার গাড়িতে করে। আর ইনশাল্লাহ মোটামুটি ক্লাস 10 ও 12 অবধি স্কুল, তো 12 অবধি হয়তো রাখবো, কারণ গাড়িওয়ালার ব্যবহারটা খুবই ভালো, আর গাড়িওয়ালা খুব ভালো। আর ওনার মানে ওনার ছেলেও স্কুলেই পড়ে, ওনার ছেলে পড়ে ক্লাস 9-এ। ওনার ছেলে অনেক বড় আমার ছেলের থেকে। তো ওনার ছেলে কিন্তু ওনার গাড়িতে যায় না, ওনার ছেলে অন্য অন্য গাড়িতে যায়, মানে ওনার 4-5টা গাড়ি, ওনার ছেলে অন্য একটা গাড়িতে যায়। যাই হোক, কিন্তু ওই কথা হচ্ছে এটাই যে আমি খাচ্ছিলাম, সেই সময় ফোন করেছিল, তো আমি বললাম ঠিক আছে বাবা সাবধানে থাকিস, এইটুকু বলে রেখে দিলাম, কী আর বলবো। তো ছেলের শরীর খারাপ, ছোটো ছেলে শরীর খারাপ, বলে একটু ম্যাগি করে দিচ্ছে, বলে মা ম্যাগি করে দাও, আমি যেহেতু ভাত খাওয়াবো না ওকে, আর সকালে একটু পায়েস খাইয়েছিলাম, আর পায়েস খাওয়াবো না, একটু ম্যাগি খাই দিয়ে, ম্যাগিটা করে খাওয়াতে চায় না। কিন্তু শরীর খারাপ হলে বেশিরভাগ আমি ম্যাগির উপরে ডিপেন্ড হয়ে যায়, ম্যাগিটাই তবু খাই, কোনো কিছু খেতে যায় না। আর সকালে পায়েস করে দিয়েছিলাম, তো হাফ পায়েস খেয়েছিল, হাফ পায়েস খায়নি, ফেলে দিয়েছে, ফেলে বলতে রেখে দিয়েছিল। আর আমি বলি পরে খাবো, কিন্তু আমি আজকে এতটা কাজ চাপ ছিল, মানে অনেকটা কাজে করে যেতে গেছেন, তো সেই কারণে আমি বলি পরে খাবো বলে আর খাওয়া হয়নি। দেখবেন পায়েস ঠান্ডা হয়ে না, আর খাওয়া যায় না, বাচ্চাদের জিনিস তো করে খাওয়া যায় না। আমি বড়দের জিনিস খেতে পারি, কিন্তু বাচ্চাদের জিনিস করে একবারই হলে একটু গরম দুধ ওদের ঢেলে দিলে হয়ে খাওয়া যেত, কিন্তু আমরা খাওয়া হয়নি। এসে সঙ্গে সঙ্গে বলে মেলে এসেই আবার বাবা ডাল নিয়ে এসে সঙ্গে সঙ্গে বলে রান্না করার, সঙ্গে সঙ্গে ওই ডাল দিয়ে বিরুটি দিয়ে রান্না করলাম, নিজে খেয়ে শুয়ে পড়েছে। আমি একটু আবার এই ছেলের জন্য একটু করে দিচ্ছি, ম্যাগি করে দিচ্ছি, সেই কারণে খাওয়া হয় না। তো যাই হোক, ম্যাগিটা করে দিলে ছেলেকে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে বিকাল 5:30। তো আমার ছেলে এসছে 3টের সময়, কিন্তু আমার ছেলে বললো মা আঙ্কেল আজকে তেমন কিছু খাওয়ায়নি, শুধু খাইবে, কী খাইছে, চিপস ক্যাডবেরি সব খাইয়েছে। তো যাই হোক, আগের বছর বিরিয়ানি খাইয়েছিলো, এবছর কেন খাওয়ায়নি যায় না। তো বললো মা তাহলে খায়নি, এরকম টিভি দেখছিলো, বললো মা আজকে তাহলে একটু ডিম ভেজে ভাত খেয়ে নে। তো ডাল ভাতে নিয়েছে, আর তার সঙ্গে ডিম ভাজা করে নিচ্ছে। তা ওর ডিমটা ও ভাজছে, এই গুলে নিয়েছে। আমি তাহলে ভিডিও করি। দেখতে পাচ্ছেন ডিমটা ভাজা হচ্ছে, আর ভাত খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন ভিডিও করছি, কারণ ও বলছে মা আমি ডিমটা ভাজছে, তুমি ভিডিও করো, কারণ ও ভবিষ্যতে হয়তো দেখবে যে ডিমটা ও কীভাবে ভাজছে। ঠিক আছে, বলে মা তুমি তো সবসময় রান্না করো, তুমি ভিডিও করো, আজকে আমি ভাজা করছি, তুমি ভিডিওটা করো। তো ও দেখছে ভিডিওটা কেমন হচ্ছে। থাক, সবারই স্মৃতিগুলো একটা ডায়েরির মধ্যে থাক, ভবিষ্যতে সবাই দেখবে। সাকসেস হবো কি যায় না, তবে এই যে ডায়েরির মধ্যে ছোটো ছোটো কাজগুলো আমি তুলে ধরি, ভবিষ্যতে দেখলে খুব ভালো লাগবে। আমার আগে ছোটো থেকে শখ ছিল, আমি ছোটো থেকে একটু ডায়েরি আমার ছিল, ডায়েরির মধ্যে আমি লিখে রাখতাম আমি সারাদিন কী করতাম, কী খেতাম। মানে আমি ক্লাস 8-9 থেকে এরকম একটা অভ্যাস ছিল। তো সেটা এখন আমি ইউটিউবের মাধ্যমে সুযোগটা পেয়েছি, সেই করে আমি সারাদিন কী করি সবটাই আমি আমার এই ছোট্ট ডায়েরির মধ্যে লুকিয়ে রাখি, রেখে দিই, আপনাদেরকেও দেখাই, নিজেও দেখি, আর আনন্দ উপভোগ করি। তো দেখতে পাচ্ছেন ডিমটা আমার কথা বলতে হলে ভাজা হয়ে গেল। তো ডিমটা একটা প্লেটে তুলে নিচ্ছে আমার ছেলে।
ওয়াও, খুব সুন্দর ডিম ভাজা হয়েছে। চলো ভাত খাবে, চলো। তো দেখতেই পাচ্ছেন ওর ডাল ভাত নিয়ে চলে এসছে, আর তিতোটা নেয়নি, অল্প তিতো আছে বলে, মা তিতো সকালে যেহেতু খেয়ে স্কুল গিয়েছে সেই কারণে খায়নি। আর এদিকে ডিম ভাত নিয়ে চলে এসছে, ও এখন খাচ্ছে। তো আমি এখন চললাম, ও এখন ভাত খাবে। তো কেমন হয়েছে বলবেন আমার ছেলে ডিম ভাজাটা। টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে সন্ধ্যা 7টা। তো আমি এখন পড়াতেই আমি খেতে বসে গেছি। ওর বাবা এই বিকেল টাইমটা না আমি খুব একটা সময় পাই না, তো এই মুড়ির চাটফাট ওর বাবাই করে, ওর বাবা করে নিজেও খায়, আমাকে একটু দিয়ে দেয়, তো আমি খেয়ে নিই। তো দেখতে পাচ্ছেন টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে চানাচুর দেওয়া আছে, দিয়ে মুড়ির চাট করে দিয়েছে। তো খুব শান্তি করে খেয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে চলে এসছে, এখন বাজে রাত 10:30। তো একটু ম্যাগি করছি, আজকে রাতে কিছুই খাবো না, জাস্ট ম্যাগি করে খেয়ে নেবো। কারণ দুটো ছেলে ওরাও ম্যাগি করে খেয়ে নিয়েছে, আমি পড়ে আছি মাঝখান থেকে। আমি ম্যাগি করতে চলেছি, যার জন্য ভিডিওটা করে নিচ্ছি। কারণ ওর বাবা আবার নাইট চলে গেছে, তো বাবা গিয়েছে 8:30টার সময়। দেখেছেন ওই ঠিক 7টার দিকে একটু মুড়ি চানাচুর, তখন কথা বলতে পারিনি, সব পড়তে আসে তো স্টুডেন্ট সব বসে থাকে, সেই কারণে জাস্ট ভিডিওটা করে নিয়েছি। পরে ভেবেছি ভয়েস দিয়ে দেবো, তো এখনও ভয়েস দিইনি, তো পরে ভয়েস দিয়ে দেবো ভেবেছি। তো যার জন্য সাইলেন্টভাবে আমি ভিডিওটা করে নিয়েছি। তো ওই মুড়ি চানাচুর আর কী ছিল, মুড়ি চানাচুর, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো যাই হোক, ওই ছিল, খেয়ে নিয়েছি 7টার সময়। আর রাতটা তেমন কিছু খাবো না, ম্যাগি খেয়ে নিচ্ছি, দুটো ছেলেকে ম্যাগি করে খাইয়ে দিয়েছি। আর আমি ম্যাগিটা করে নিচ্ছি, নিয়ে খেয়ে শুয়ে পড়বো। বলতে এখন শোয়া নয়, এখন আমার প্রচুর কাজ আছে, রাত 1টা অবধি আমার কাজ করতে হবে। বাবা নাইটে গেলে আমি খাতাপত্রের কাজও বেশি করি, যেহেতু এই সময় সব বাচ্চাদের এক্সাম চলছে, তো এই সময় আমাদের চাপটা বেশি থাকে। ওর বাবা নাইটে গেলে আমার একদিকে সুবিধা হয়, কাজটা আমার হালকা হয়ে যায়, মানে রাতটা আমার 3জন জামাকে খেয়ে শুয়ে পড়ি। আমার তো খাওয়ার থেকে বেশি আমার চাপ ওই দিকে থাকে। আর মাঝে এত প্রবলেম হতো না, 3 লোক মারা গেছে, সেখানে গিয়েছি, তারপরে আবার নিজের শরীর খারাপ হলো, সে একটা ঝামেলা গিয়েছে। আবার আজকে নিজের বাচ্চাটাও শরীরটা খারাপ, আমার ছোটটার একটা শরীরটা খারাপ, জানেন তো, রাত্রে বমি হয়েছে, কারণ উল্টো পাল্টা সব খায়, তো যে যা দেবে তাই সব খেয়ে নেবে উল্টো পাল্টাভাবে, আর বারণ করলেও শুনবে না। গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে বমি হয়েছে, বমি হয়ে হালকা গাটা দেখছি গরম আছে, ওই খাইয়ে একটু জ্বরটা কমেছে, কিন্তু গাটা হালকা গরম হয়ে আছে। তো আজকের ভিডিওটা বাড়াবো না, ম্যাগিটা করে খেয়ে নিচ্ছি। আর যে যেখানে দিচ্ছি না, আবারও বলছি, একই জিনিস সবসময় বলি, আর আপনাদের হয়তো শুনতে বিরক্ত লাগে, কিন্তু কী করবো বলুন, বলতে হয় এটা। যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ লাইক দেখাটা শুরু করবেন, আর ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু প্রত্যেক ভিডিও ফুল ওয়াচ করি, আমি আশা করছি আপনারা ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজ পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সবাই সুস্থ থাকবেন, আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, আর হচ্ছে প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন। তো টাটা বাই।